হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ইংলিশ গ্রামার, আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশন। তাহলে কি বলা হয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। নাম্বার 1, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ ব্ল্যাঙ্ক বয় হু ড্রিমড ব্ল্যাঙ্ক মেকিং গ্রেট বিল্ডিংস। তাহলে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ মানে ছিল, একটি ছেলে। এখানে দেখো বয়, বিটা হচ্ছে কনসোন্যান্ট এবং এটা সাউন্ডও হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, সেজন্য এর আগে কি হবে এ। তাহলে দেয়ার ওয়াজ এ বয় হু ড্রিমড অফ মেকিং গ্রেট বিল্ডিংস। ঠিক আছে, এখানে দুটো ব্ল্যাঙ্কে, একটাতে হলো এ বয়, আর এটা হচ্ছে অফ মেকিং। পরেরটা হচ্ছে হি মেড ফ্রেন্ডস ব্ল্যাঙ্ক এ ব্লাইন্ড ম্যান হুজ অ্যাম্বিশন ব্ল্যাঙ্ক লাইফ ওয়াজ টু ডিজাইন এ চার্চ। তাহলে হি মেড ফ্রেন্ডস উইথ এ ব্লাইন্ড ম্যান, সে বন্ধুত্ব করলো বা বন্ধুত্ব পাতালো, উইথ মানে সাথে, কার সাথে না এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ লোকের সাথে, হুজ অ্যাম্বিশন, যার উচ্চাশা ছিল, লক্ষ্য ছিল, ইন লাইফ জীবনে, ইন লাইফ টু ডিজাইন এ চার্চ, একটা চার্চের ডিজাইন করা, যার জীবনের লক্ষ্য ছিল ওই অন্ধ লোকটির। তাহলে প্রথম এটাতে হলো মেড ফ্রেন্ডস উইথ এ ব্লাইন্ড ম্যান, আর এটাতে হলো হুজ অ্যাম্বিশন ইন লাইফ ওয়াজ টু ডিজাইন এ চার্চ। আচ্ছা, পরে হচ্ছে ওয়ান ইভিনিং ব্ল্যাঙ্ক ব্লাইন্ড ম্যান টোল্ড হিজ ইয়াং ফ্রেন্ড ব্ল্যাঙ্ক হিজ কনসেপ্ট অফ দ্য পারফেক্ট ক্যাথিড্রাল। তাহলে ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, এখানে ব্লাইন্ড ম্যানটা একটা পরিচিত হয়ে গেছে, মানে স্পোকেন অফ হয়ে গেছে, সেই জন্য এখানে দা বসলো, কারণ ব্লাইন্ড ম্যানের উল্লেখটা আগেই হয়ে গেছে। তাহলে ওয়ান ইভিনিং দ্য ব্লাইন্ড ম্যান টোল্ড হিজ ইয়াং ফ্রেন্ড অ্যাবাউট হিজ কনসেপ্ট, তার যে ধারণা, অর্থাৎ পারফেক্ট ক্যাথিড্রালের যে ধারণা, অ্যাবাউট মানে সম্পর্কে, সেটা সম্পর্কে সে ছেলেটিকে বলল। তাহলে প্রথম ইয়েটা হচ্ছে ইভিনিং দ্য ব্লাইন্ড ম্যান, আর এখানে হচ্ছে ইয়াং ফ্রেন্ড অ্যাবাউট হিজ কনসেপ্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্য বয় টুক ব্ল্যাঙ্ক হিজ স্কেচ বুক অ্যান্ড বিগ্যান টু ড্র অ্যাকর্ডিং ব্ল্যাঙ্ক দ্য স্পেসিফিকেশন ডিকটেটেড বাই দ্য ব্লাইন্ড ম্যান। এবারে ছেলেটি করলো টুক আউট হিজ স্কেচ বুক, টুক আউট মানে বের করে নেওয়া বা বার করা। তাহলে সে তার যে স্কেচ বুকটি বার করলো এবং শুরু করলো আঁকতে, অ্যাকর্ডিং টু মানে তার যে ওই অন্ধ লোকের যে স্পেসিফিকেশনটা বলছিল, ডিকটেট করছিল, সেই অনুযায়ী সে ওইটাকে অনুকরণ করবার জন্য আঁকতে শুরু করলো। তাহলে অ্যাকর্ডিং এর সাথে হবে টু, আর টুক আউট হিজ স্কেচ বুক টু বিগেন টু ড্র অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিকেশন ডিকটেটেড বাই দ্য ব্লাইন্ড ম্যান। ঠিক আছে, আচ্ছা।